আজ থেকে ১০০ বছর ক্যালেন্ডারের পাতায় ২১২৫ সাল। আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে, কেউ বা জান্নাতে, কেউ বা জাহান্নামের আগুনে। এই ২০২৫ সালে পেলে যাওয়া বাড়িটা হয়তো পরের প্রজন্ম ব্যবহার করবে, শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে, আর আমায় খুব কম জনে স্মরণে রেখেছে হয়তো। হয়তো কেউ ভাবেও না, যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটাকে শেষ করেছিলাম। আচ্ছা, পরের প্রজন্মের কথাই বা বাদই দিলাম। আপনি বলেন তো, এই ২০২৫ সালের দিনটাতে আপনি কয়জনকে বা মনে রেখেছেন, যারা আগামী ৫০ কিংবা ১০০ বছর আগে মারা গিয়েছেন? ঠিক, ঠিকই বলেছেন। এই ২০২৫ সালে আপনি বেঁচে আছি। যখন ২১২৫ সাল হবে, তখন আমাকে আপনাকে আর কেউ মনে রাখবে না। সেই জন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদেরকে হয়তো বা আজ ২০২৫ সালেও মনে রাখতেছে, ২১২৫ সালেও মনে রাখবে। কিন্তু দেখেন না, আমাকে আপনাকে কয়জনেই বা মনে রাখবে? আপনি একটু গভীর চিন্তা করে বলুন না, ২১২৫ সালে আমাকে আপনাকে মনে রাখার মতন কেউ থাকবে কিনা? চিন্তা করুন। আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনার নাম কি, আপনি বলতে পারবেন। বাবার নাম, দাদার নাম বলতে পারবেন। যদি জিজ্ঞেস করি তার দাদার 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 নাম কি, তাহলে আপনি আর বলতে পারবেন না। পারবেন না বলতে, কারণ কেউ মনে রাখেনি। আপনাকেও নাতি লতি পতি চতিরা পর্যন্ত মনে রাখবে, তারপর আপনাকে কেউ মনে রাখবে না। একটু চিন্তা করে দেখো না। জি বন্ধু, আপনাকে কেউ মনে রাখবে না। ২১২৫ সালের কথা বলতেছি, তখন আপনাকে কি কেউ মনে রাখবে? নাকি আপনার কোনো নিশানা, অস্তিত্ব দুনিয়াতেই থাকবে না? আপনাকে কিভাবে মনে রাখবে? ২০২৪ থেকে এই অবধি পর্যন্ত ৩৬৫টি দিন আমরা ক্যালেন্ডারের মধ্যে দেখতে পাই। ২০২৫ সাল চলে এসেছে, আমরা একটিবারও ভাবি নাই ২০২৪ সালের মধ্যে ৩৬৫টি দিন, এক এক তারিখ থেকে এক একটি দিন, ৩৬৫ দিন আমাদের জীবন থেকে চলে গেছে। এটা আমি এতটুকু ভাবি। ৩৬৫টি দিন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। না বন্ধু, ৩৬৫টি দিন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে ঠিক আছে, কিন্তু ৩৬৫টি হায়াত আমাদের জীবন থেকে চলে গেছে। একটিবার ভাবো না, কোন দুনিয়ার মধ্যে রয়ে গেছি। মরার পর আমাদেরকে কেউ মনে রাখবে? ৩৬৫টি দিনের মধ্যে কত গুনাহ করেছি, ৩৬৫টি দিন চলে গেছে, অথচ আমাদের গুনাহগুলো আমলনামার মধ্যে থেকে গেছে। তো চলুন না ভাই, আর কিসের অহংকার, কিসের এত বাড়াবাড়ি, কিসের দাপট, কিসের গাড়ি বাড়ে? একবার ভাবুন না, ২১২৫ সালে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কোন রূহ জগতে? কি জান্নাতে নাকি জাহান্নামে? তখন আমাদেরকে কেউ মনে রাখবে? তো বন্ধুরা, আপনাদের কাছে এই ২০২৫ সালের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদেরকে নিত্য নতুন ভিডিওর মাধ্যমে উপকার করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।